একটা হলো ইয়েস নো, হা বা না। আরেকটা হলো কি ডাব্লিউ বা ইনফরমেটিভ, মানে কি বিবৃতি, কি দিতে হয় বিবৃতিমূলক। বিবৃতিমূলক মানে কি, মানে রচনামূলক, আমরা যেটা বলি সহজ কথা, যেটা ব্যাখ্যা করতে হয়, ব্যাখ্যামূলক। তাহলে প্রশ্ন কয় ধরনের, একটা হলো কি একটা কি ওকে। এই ইয়েস নো কোশ্চেন গুলো আমরা কিভাবে করব, অক্সিলারি ভার্ব দ্বারা। কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা। অক্সিলারি ভার্ব কয়টা, চারটা। যেমন আমি যদি বলি আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, দেখেন এখানে আর নিজেই প্রিন্সিপাল ছিল আগে, ইয়েস আই এম আ স্টুডেন্ট বা ইউ আর স্টুডেন্ট, তখন প্রিন্সিপাল হয়ে যায়। কিন্তু যখন আমরা একে প্রশ্ন করবো, যেহেতু আর কোনো ভার্ব নাই, সে নিজে আসে, সুতরাং আর কোনো ভার্বের দরকার হবে না, একে যে আমরা প্রশ্ন করব। আমরা যদি আরো সহজ ভাবে দিই, যেমন আর ইউ কুকিং, আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো, তাহলে এখানে মেইন কাজটা কি কুক, মেইন কাজটা কি কুক। আর একে প্রশ্ন করার জন্য আমরা কি করছি, যেহেতু কন্টিনিউয়াস, এর জন্য আমরা বি ভার্ব, আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স মানে কি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব কন্টিনিউয়াস টেন্স মানে কি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আর ইউ কুকিং মানে কি তুমি কি রান্না করতেছো, তুমি কি রান্না করতেছো। আবার যদি বলি ডু দে প্লে, তাহলে কি হবে, তারা কি খেলে, ডু দে প্লে, এবারে মেইন ভার্বকে প্লে মানে খেলা, আর একে জাস্ট প্রশ্ন করার জন্য আমরা কি নিয়ে আসছি, ডু নিয়ে আসছি। আবার যদি বলি হ্যাজ, হ্যাজ শি কি মনে করেন হেল্প মি, হ্যাজ শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করেছে। এবারে মেইন কাজ কি হেল্প মানে সাহায্য করা, বাট এটাকে আমরা কি টেন্ড করার জন্য কি নিয়ে আসছি, এটা হ্যাজটা নিয়ে আসছি। আবার যদি বলি শুড ইউ লার্ন ইংলিশ, শুড ইউ লার্ন ইংলিশ, তাহলে শুড ইউ লার্ন, তোমার কি ইংরেজি শেখা উচিত, তাই মেইন কাজ কি এখানে শেখা। তাহলে এই যে আমরা যখন এই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবো, তখন এই প্রশ্নগুলোকে বলা হবে কি ইয়েস নো কোশ্চেন। এগুলো কি প্রশ্ন, ইয়েস নো কোশ্চেন। কারণ আর ইউ কুকিং, উত্তর কি হবে ইয়েস অর নো। ডু দে প্লে, ইয়েস অর নো। হ্যাজ শি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করেছে, ইয়েস অর নো। শুড ইউ লার্ন ইংলিশ, শুড ইউ লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখা উচিত, ইয়েস অর নো। তাহলে যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবো, সেই প্রশ্নকে বলা হবে ইয়েস নো কোশ্চেন। কিন্তু যদি আমরা এই যে অক্সিলারি ভার্বের পূর্বে যে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিই, তখন সেটা হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। যেমন দেখেন আর ইউ কুকিং, এটা কি ছিল, ইয়েস নো কোশ্চেন ছিল না। এখন আমি যদি এখানে বলি হোয়াট আর ইউ কুকিং, তখন কি হয়ে যাবে দেখেন তো, তুমি কি রান্না করতেছো, মানে খাই, কি খাই, ভাত খাই, রান্না করো, কি রান্না করো, মানে গরু গোস্ত রান্না করো, তারপর কি বিরিয়ানি রান্না করো, খিচুড়ি রান্না করো, নাকি সাদা ভাত রান্না করো, নাকি পোলাও রান্না করো, কোনটা রান্না করে, এটা এখন জানতে চাচ্ছে। আমি যদি এটা না দিই আর কুকি মানে কি তুমি রান্না করতেছো হ্যাঁ বা না, করতেছো কি করতেছো না, এই জন্য আমার জানা বিষয় ছিল, তাই না। আগে কি ছিল, তুমি রান্না করতেছো কি না, হ্যাঁ বা না, এটা আমার জানা বিষয় ছিল না আগে। কিন্তু যখন আমি ওয়ার্ডটা নিয়ে আসছে, তখন আমি তুমি রান্না করতেছো কি না এটা না, তুমি কি রান্না করতেছো, ভাত মাছ পোলাও বিরিয়ানি নাকি, সেটা জানতে চাচ্ছি। বিষয়টা কি বুঝতে পারছি। তাহলে পার্থক্যটা কি, পার্থক্যটা হলে কি, যখন আমি ডাব্লিউএস বাদ দিতে আছি, তখন কি হয়ে যাচ্ছে, হ্যাঁ বা না হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে হ্যাঁ বা না বা ইয়েস বা নো হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা ডাব্লিউএস নিয়ে যাই, তখন কি হয়ে যাচ্ছে, তথ্য চাওয়া হচ্ছে, তখন কি হচ্ছে তথ্য চাওয়া হচ্ছে। এখন এটা একটু বলেন, আমরা কি কারে বুঝতে পারিনি।